কিছু অনুবাদ এরকম রয়েছে আমরা বাংলা ভাষায় জানি যে তারা মূলত আরবি থেকে অনুবাদ করেন নাই, যেমন ইংরেজি থেকে অনুবাদ করেছেন, এরকম কিছু অনুবাদ রয়েছে নানা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে এবং খুব খ্যাতিমান লোকেরাই বের করেছেন। সেখানে যে ঘটনাগুলো ঘটে, ওই সালাত হয়ে যায় প্রার্থনা, উপাসনা, হজ হয়ে যায় আল্লাহ হয়ে যায় গড, হ্যাঁ আল্লাহ গড প্রভু, এরকম একটা বিষয় ঘটে। তো এরকম অনুবাদ থেকে তারা যদি বের হয়ে আসে, ঠিক নির্ভরযোগ্য কিছু অনুবাদের কথা যদি বলতেন যে কোনগুলো থেকে তারা ফায়দা হাসিল করতে পারে। আসলে আমাদের দেশে অনেক অনুবাদগুলাই আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষকরা করেছেন, আপনারাও করেছেন। সেখানে আমরা সাধারণত যেটা বলার চেষ্টা করি, সৌদি আরব থেকে যারা বের হয়ে এটাকে প্রধান মারেফুল কোরআন, যেটা উর্দু, সেটার বাংলা অনুবাদ হয়েছে, আল বয়ান অনুবাদ করেছে, আরও বিভিন্ন মাকতাব থেকে অনুবাদ করেছে। সেখানে মনির সাহেব, হাফেজ মনির সাহেব যারা লন্ডন থেকে করেছেন, এটা ব্যাপকভাবে বিতরণ হচ্ছে সেখানে। এইগুলাতে আসলে মিনিমাম অর্থটা বোঝার জন্য সেখানে যথেষ্ট। একটা উস্তাদ আমি আপনার সাথে মানে আমার দর্শকের সাথে শেয়ার করতেছি, সেটা হলো ইসলামী ফাউন্ডেশনের একটা অনুবাদ হয়েছে, বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠান, এবং অনেক আলেমরা সেখানে ছিলেন, ভাষাবিদরাও ছিলেন। এই অনুবাদের ব্যাপারে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটা যারা করেছেন এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম ছিলেন সেটাও, কিন্তু এটা তো অনেক সময় যে শব্দ শব্দ হুবহু অনুবাদ করার ক্ষেত্রে কিন্তু আসলে মূল অর্থটা অনেক সে বুঝে না। এতে তাফহিমুল কোরআনে কিন্তু মূল অর্থটা আবার বুঝে আসে যে জিনিসটা করা যায়। এই জন্য উনি আবার হুবহু তর্জমা না করে বিষয়টা কিটা বলে দিয়েছেন। আর ওইখানে ইসলামী ফাউন্ডেশন যারা করেছেন যে হুবহু শব্দ শব্দে, তাই দেখা যাচ্ছে যে আরবি শব্দের সাথে হুবহু ওই শব্দের পিছনে যে শব্দটা দেওয়া হয়েছে এটা অনেকের জন্য হয়তো বুঝতে কষ্ট হয়। এই জন্য দুইটাকে যদি মিলায়ে পড়ে তখন অর্থ হবে। আর একটা অনুবাদ পড়বেন না, একাধিক অনুবাদ পড়লে দেখা যাবে যে জ্ঞানটা সমৃদ্ধ হবে এবং পরিষ্কার হয়ে যাবে আপনার। সেই ক্ষেত্রে আমরা ওস্তাদ এরকম একটা কথা বলতে পারি কিনা আমাদের দর্শকদের, সেটা হলো অনুবাদ পড়বার ক্ষেত্রে মানে যারা আরবিতে ব্যুৎপত্তি অর্জন করেছেন আছে তাদের অনুবাদের দিকে মনোযোগ দেওয়া। আরেকটা হলো যারা অনুবাদ করেছেন তাদের পার্সোনাল লাইফ যতটুকু আমরা জানি, তাদের জীবনে ইসলাম কতটুকু আছে তার উপরও একটু দৃষ্টিপাত করে। ওটা তো আসলে ওই যে হাদি আম্মান তাখুযুনা দীনাকুম, আমি কার থেকে ইসলাম শিখবো ধরবো, কারণ ওই লোকের কাছে আসলে আমল নেই, সে আসলে কোরআন হাদিসকে মানে না, কোরআন যদি তার আমল নেই, তার অনুবাদ তো সেরকম হবে, এটা কমার্শিয়াল অনুবাদ হতে পারে। কিন্তু বিজ্ঞ আলেম যারা, তাদের আমলের মধ্যেও পরিবর্তন আছে, সব দিক থেকে তারা পারফেক্ট, সেই মানের লোক দিক থেকে আসলে নেওয়া দরকার। কোরআন তো শুধু ভাষা না, ইসমুল লিন-নাজব ওয়াল মা'না জামিআন, এটা শব্দ এবং অর্থ দুইটাই কোরআন। এই জন্য আমি শব্দ তেলাওয়াত করলাম কিন্তু সঠিক অর্থটা উদ্ধার করতে পারলাম না, অথবা শুধু অর্থটাই বললাম আরবিটা উচ্চারণ, কিন্তু আসলে এটাকে প্রকৃত কোরআন মানে বলা হবে না। বলা হবে দুটাকেই আপনি আরবি বিশুদ্ধ পড়তেও পারেন এবং তার অর্থটাও বের করতে পারেন। এটাই হচ্ছে মূলত। তাহলে আমরা কি আমাদের দর্শকদের এটা বলতে পারি যে আমরা কোরআন অধ্যয়নের ক্ষেত্রে যে কাজটি করব, প্রথমত আমাদের চেষ্টা থাকবে আমরা যেন সরাসরি কোরআন থেকে কোরআন বুঝতে পারি। অবশ্যই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভাষার তো আসলে কোনো অনুবাদ নাই, রূপান্তর নাই, ভাব বুঝতে পারবো আমরা, কিন্তু আল্লাহ যেই শব্দে যেই ভাবে বলেছেন পৃথিবীর কোনো ভাষায় তো সেটা আসলে বোঝানো সম্ভব না। তো আমরা যদি সুযোগ থাকে, এবং সুযোগ হওয়াই উচিত, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বিধান এখানে দিয়েছেন, আমরা বুঝতে পারলেই ভালো হয়। এখানে খুব আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসাকে কীভাবে একবারে সুন্দর করা যায়, এক্সপার্ট নিয়োগ করি, এই করি সেই করি, কেউ ডাক্তার করে ডাক্তারি এক্সপার্ট নিয়োগ করে, কিন্তু আমার ইমান যেটা আখিরাতে আল্লাহর কাছে নাজাতের জন্য মাধ্যম হবে, আমার ইমান এবং শরীয়তের ফরজ বিধানগুলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন, তফসিরে মাযহারি অনুবাদ হয়েছে ইসলামী ফাউন্ডেশনে, সেটা তফসিরুল কোরআনে বিল কোরআন হয়েছে সেখানে, বা তফসিরুল কোরআন বিল সুন্নাহ করেছেন। সেগুলোর থেকে আসলে যদি আমরা পড়ি তো কোরআন বোঝা কিন্তু একটা ব্যাপক ব্যাপার। এই জন্য ব্যাপক পড়াশোনা করতে হবে, এবং যেখানে সমস্যা হবে সেখানে একজন বিজ্ঞ আলেম অথবা একজন স্কলারের কাছে সেটা জানা দরকার। নচেত না জেনে নিশ্চিত না হয়ে কোরআন প্রচার করাও কিন্তু নিষিদ্ধ। অনেকে দেখা যাচ্ছে যে বক্তৃতায় বিভিন্ন ধরনের অর্থ করার কারণে বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছেন, সমালোচনার সম্মুখীন হচ্ছেন। এই জন্য যে ব্যাপারে আসলে পরিষ্কার ধারণা নেই সেই ব্যাপারে কোনো ক্রমেই মানে বলা ঠিক হবে না।